হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি পয়েন্ট। দেখো, তোমরা যারা জেন পাস পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা প্রত্যেকে জানো যে এই লজিক্যাল রিজনিং থেকে তোমাদের 20 মার্ক থাকবে। এখান থেকে তোমাদের আমরা টার্গেট রাখবো 20, ঠিক আছে? তাহলে অবশ্যই ক্লাসগুলো দেখো, এর আগে অলরেডি আমি আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব মক টেস্ট নাম্বার 20। খুবই গুরুত্বপূর্ণ, আমি লাইন বা লাইন ধরে তোমাদেরকে আলোচনা করব তোমাদের সাথে, যাতে তোমরা অবশ্যই যেন বুঝতে পারো এবং পরীক্ষায় যেন 20 তোমরা টার্গেট রাখতে পারো। যেসব বেসিক কনসেপ্টের ওপর বা যেসব টপিক থেকে লজিক্যাল রিজনিংয়ের উপর কোশ্চেনগুলো করা হয়, সেখান থেকে কিন্তু আমি কোশ্চেনগুলো রিজনিংয়ের তোমাদের নিয়ে এসেছি। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন বিগত বছরের বিভিন্ন পরীক্ষা থেকে আমি নিয়ে এসেছি, যাতে তোমরা অবশ্যই বুঝতে পারো এবং এই ধরনের কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা কোশ্চেন আমি বিগত বছরের কালেক্ট করেছি। তো চলো শুরু করি আজকের গুরুত্বপূর্ণ এই ক্লাসটি। অবশ্যই যারা ভালো লাগবে অবশ্যই তোমরা কিন্তু লাইক করবে। এখানে বলা হচ্ছে কোনো সাংকেতিক ভাষা, এই যে রিপিট কথাটা হয়েছে এটা কিন্তু এটা এইভাবে লেখা হবে, তাহলে সেই অনুযায়ী সোর্স কথাটাকে কিভাবে লেখা হবে। এটা সাংকেতিক, অবশ্যই তোমরা এগুলো দেখে রাখো। দেখো, এটা লেখার আগে আমি ভিডিওটা একটু পজ করে লিখে নিচ্ছি। এখানে স্পষ্ট করে লিখে দিতে হবে REPEAT, ঠিক আছে? তারপরে তোমরা এখানে লিখে নেবে, এর নিচে নিচে যে কোডটা দেওয়া আছে এই কোডটা কিন্তু অবশ্যই তোমাদেরকে লিখে নিতে হবে, ঠিক আছে? SDO, তারপরে আছে ডি, তারপরে রয়েছে বি, তারপরে রয়েছে এস, ঠিক আছে? এই যে তোমাদের যে লজিকটা থাকবে, এই লজিকের উপর ডিপেন্ড করে কিন্তু তোমাকে এই সোর্স কথাটার যে সেটা লিখতে হবে, অর্থাৎ কোন কোডটা এখানে অ্যাপ্লাই করা হচ্ছে, ঠিক আছে? এবারে দেখো এখানে আর রয়েছে, তারপর এস রয়েছে, তাহলে দেখো আর আর এস এর এখানে ডিফারেন্স কি রয়েছে। দেখো আর আর এস, তাহলে আর এর পরে কিন্তু এস রয়েছে, ঠিক আছে? তাহলে এখানে এস রয়েছে, এখানে এস এর পরে কি হবে, এস এর পরে কিন্তু অবশ্যই টি হবে। তাহলে অপশন অনুযায়ী খুব তাড়াতাড়ি তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। দেখো প্রথমে কিন্তু টি আসবে, তাহলে অপশন অনুযায়ী দেখো প্রথমে টি কোথায় রয়েছে, এখানে রয়েছে আর এখানে রয়েছে, বাকি দুটোতে নেই, মানে বাকি দুটো কিন্তু অপশন আমি দেখবো না, ঠিক আছে? তারপরে দেখো এই যে ই রয়েছে, তারপরে ডি রয়েছে, তাহলে ই আর ডি এর ডিফারেন্স কি রয়েছে, দেখো এখানে কিন্তু ওপরে উঠবে, অর্থাৎ ডি তারপর ই, তাহলে অ্যারো চিহ্নটা উপরে উঠবে, ডি এর পরে ই আসছে, ঠিক আছে? তাহলে সেকেন্ডটা সেইভাবে তোমাকে করতে হবে। তাহলে ওপরে যদি ও থাকে তাহলে কি নিচে কি থাকবে, অর্থাৎ এইভাবে ওপরে উঠতে হবে, ঠিক আছে? তাহলে অবশ্যই তোমাকে এন থাকতে হবে, তাহলে তো হলো এন, তারপর এম এন, এন এর পরে কিন্তু অবশ্যই ও আসবে, ঠিক আছে? তাহলে টি এর পরে এন আসবে। অপশনে দেখো টি এর পরে এন কোথায় রয়েছে, দেখো একমাত্র অপশন ডি এ রয়েছে টি এর পরে এন, বাকিতে কিন্তু এখানে টি এর পরে পি রয়েছে, তাহলে এটাও হবে না। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। বাকি তোমাদের করার, এই যে বাকি করার কোনো তোমাদের দরকার হবে না, অর্থাৎ টি এর পরে এন আমি ডি এ পেয়ে নিয়েছি, তাহলে আমি ডিটা কিন্তু উত্তর আমি করে নিতে পারি, ঠিক আছে? বাকিগুলোর আমার সময়ের দরকার নেই, সময় অনুযায়ী আমাকে ব্যবহার করতে হবে, তাহলে বাকিগুলোতে সময় অনুযায়ী আমার দরকার নেই করার, ঠিক আছে? তো এইভাবে তোমাদের কিন্তু খুব শর্টকাট এবং ট্রিক্সের মাধ্যমে অ্যাপ্লাই করে পরবর্তী কোশ্চেনগুলো এইভাবে তোমাকে করতে হবে, ঠিক আছে? তো চলো পরবর্তীটা আবার দেখে নেব। দেখো এখানে কিন্তু তোমাদের আবার সংকেত দেওয়া হচ্ছে, এই ধরনের পরীক্ষায় তোমাদের অবশ্যই আসবে। তোমরা দেখতে পাচ্ছ বিগত বছরে, অর্থাৎ সিজিএল এর এটা একটা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেনে কিন্তু আমি বিগত বছর থেকে নিয়ে এসেছি। তাহলে এই মানগুলো বসাতে হবে, তাহলে মানগুলো তুমি বসিয়ে দেবে, এইভাবে মানগুলো বসাবে। 253 ইকুয়াল টু কী রয়েছে, ইকুয়াল টু তোমার রয়েছে এইভাবে, তোমরা ইকুয়াল টু অনুযায়ী করবে। তারপরে আমি দেখাচ্ছি কি করে করতে হবে। কি রয়েছে, বুক আর কি রয়েছে, ওল্ড রয়েছে, ঠিক আছে? বুক আর ওল্ড, তারপরে নাম্বার কত রয়েছে দেখো, 546, 546 এটার সমান কত রয়েছে, ম্যান ইজ ওল্ড, ঠিক আছে? এইভাবে লিখে নেবে ম্যান ইজ ওল্ড, এইভাবে অবশ্যই লিখে নেবে। তারপরে নাম্বার রয়েছে 378, 378 এইভাবে অবশ্যই লিখে নিতে হবে। কি রয়েছে সংকেত, বাই গুড, বাই গুড বুকস, ওকে? এবারে সহজভাবে তোমাদের যেটা করতে হবে, ভালো করে বোঝো এবং অবশ্যই দেখে রাখো। খুব সহজ, অর্থাৎ তোমাকে এই আর এর সংকেতটা ফাইন্ড করতে হবে। আর এখানে রয়েছে এই সংকেতটা কিন্তু অবশ্যই তোমাকে ফাইন্ড করতে হবে। তার আগে এখানে এক নাম্বার রয়েছে, এটা হচ্ছে 2 নাম্বার, ঠিক আছে? তাহলে এক আর দুইয়ের তুমি কম্পেয়ার করবে কোনটা মিলে যাচ্ছে। দেখো এক আর দুইয়ের কম্পেয়ার করলে দেখে তোমরা দেখতে পাচ্ছ এই 5 আর এই 5 মিলে যাচ্ছে। তাহলে আমি সংখ্যাগুলো মিলালাম, তাহলে এখানেও মিলাতে হবে। এখানে দেখো কি মিলছে, এখানে দেখো এই যে ওল্ড আর এই ওল্ড মিলে যাচ্ছে, কেটে দিলাম। এবার এইটা 1 নাম্বারের সঙ্গে এই 3 নাম্বারকে কম্পেয়ার করতে হবে, ঠিক আছে? তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার করো, এই যে 3 মিলছে, এই 3 মিলছে, তাহলে এটার সঙ্গে এটা কম্পেয়ার করলে কি মিলছে, এই যে বুকস মিলছে, এই বুকস মিলছে। এখানে কি বাকি থাকলো, এখানে কিন্তু আর বাকি থাকলো। তাহলে এই লাইনের সংকেত কি বাকি থাকলো, 2 বাকি থাকলো, তাহলে আর এর সংকেত হচ্ছে 2, তাহলে সেই অনুযায়ী অপশন দেখো, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার।
এইভাবে তোমাদেরকে করতে হবে, অর্থাৎ একের সাথে দুই, এই যে এক রয়েছে এখানে একের সাথে এই দুইকে কম্পেয়ার করতে হবে, তাহলে একের সাথে এভাবে তিনকে কম্পেয়ার করতে হবে, কোনটা মিলছে সেটা এদিকে মিলাতে হবে, তারপরে কিন্তু এই সংকেতগুলো মিলাতে হবে, যেটা বাকি থাকবে সেটা হবে উত্তর। ঠিক আছে, তাহলে এখানে আর বাকি ছিল এবং এখানে দুই বাকি ছিল, অর্থাৎ আর এর কিন্তু সংকেত হচ্ছে দুই, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমাদেরকে কিন্তু কোশ্চেনের অ্যান্সারগুলো করতে হবে। আমি লাইন বা লাইন তোমাদের সাথে আলোচনা করছি এবং বিগত বছরের কোশ্চেনগুলো অ্যানালাইজ করছি, যাতে তোমাদের প্রত্যেকের বুঝতে সুবিধা হয়। ওকে, দেখো এই ভেন ডায়াগ্রাম অবশ্যই তোমরা এর আগে দেখেছো। এখানে বলা হচ্ছে মিনিট, দিন আর মাস, তাহলে কোন ভেন ডায়াগ্রামটা তোমাদের এখানে ফলো করতে হবে। দেখো অবশ্যই এখানে বলা হচ্ছে ছোট থেকে বড় বা বড় থেকে ছোট, এটা আমরা তো প্রত্যেকে জানি। প্রথমে কিন্তু ছোট অনুযায়ী মিনিট হবে এবং মিনিট এক এক করে বড় হতে হতে দিন হবে এবং দিন এক এক করে বড় হতে হতে মাস হবে এবং মাস এক এক করে বড় হতে হতে কি হবে, ইয়ার হবে, বছর হবে। ঠিক আছে, যদিও ইয়ারটা দেওয়া নেই। তাহলে এই তিনটে ছোট থেকে বড়, তাহলে অপশানে আমি অবশ্যই ইএইচকে চুজ করতে পারবো, কারণ এই যে এখানে দিন রয়েছে, মিনিট রয়েছে ছোটটা, তারপরে বড় সার্কেলটা হচ্ছে দিনের, তারপরে শেষের বড় সার্কেলটা হচ্ছে মাসের। ঠিক আছে, এইভাবে কিন্তু তোমাকে এইভাবে এই লজিকটা বুঝতে অবশ্যই হবে। ওকে, পরবর্তী চলে যাব। অবশ্যই কিন্তু তোমরা উত্তর প্রত্যেকে চেষ্টা করবে উত্তর দেওয়ার, অর্থাৎ আমার উত্তর দেওয়ার আগে তোমরা এই রিভাইজটা করে নেবে, তাহলে কি তোমাদের অবশ্যই যেন এগুলো করতে পারো এবং এই হ্যাবিটটা রাখতে পারো। ঠিক আছে, দেখো এই ধরনের কিন্তু অবশ্যই তোমাদের মিসিং নাম্বারগুলো থাকবে, এইভাবে তোমাদের ছক করে থাকবে এবং এইভাবে করতে হবে। আমরা অবশ্যই টার্গেট রাখবো 20 আউট অফ 20। বাকি ক্লাসগুলো তোমাদেরকে রিকোয়েস্ট করবো, আজকে আমরা 20 ক্লাস আলোচনা করছি, বাকি 1 থেকে 19টা ক্লাস আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি। অবশ্যই কিন্তু তোমাদের প্রত্যেককে রিকোয়েস্ট করব, প্লিজ তোমাদের সময় খুব কম রয়েছে, এই 1 থেকে 19টা ক্লাস প্লে লিস্টে গিয়ে অবশ্যই তোমরা কিন্তু দেখে নেবে, প্লিজ প্লিজ তোমরা দেখে নেবে, নিজেকে প্রোগ্রেস করার জন্য, ভালো র্যাঙ্ক করার জন্য। কারণ হচ্ছে তোমরা ভালো করে যদি 1 থেকে 19টা ক্লাস দেখে নাও, তাহলে আমি কথা দিচ্ছি অবশ্যই তোমরা কিন্তু কমন অবশ্যই অবশ্যই পেয়ে যাবে। চলো এবারে আমরা দেখিনি, এই সার্কেলটা সবসময় একটা কথা মনে রাখবে, এই ধরনের যদি সার্কেল তোমাদেরকে দেয় পরীক্ষায়, তাহলে সবসময় একটা ট্রিক্স তোমরা মনে রাখবে, নিচের যেটা রয়েছে সেটাকে সবসময় সেটা দিয়ে গুণ ভাগ উপরেগুলোকে করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে রুলস। অর্থাৎ এই ধরনের যে চিত্র রয়েছে, তাহলে 9 9 রয়েছে, 9 দিয়ে আমি 27কে যদি ভাগ করি তাহলে 3 পাবো, 9 দিয়ে আমি যদি 54কে ভাগ করি তাহলে 9 6 54 পাবো। এই যে লজিক, এই লজিকটা কিন্তু প্রত্যেকটাই তোমাকে অ্যাপ্লাই করতে হবে, যদি লজিকটা প্রত্যেকটা অ্যাপ্লাই হয় তাহলে সেটা হবে অ্যান্সার। 14 দিয়ে 3কে যদি আমি গুণ করি 42 পাবো, 14কে 6 দিয়ে গুণ করলে আমি 84 পাবো। তাহলে এই যে 3 6 3 6 লজিকটা কিন্তু মিলে যাচ্ছে, তাহলে এই লজিকটাও এই লাস্টে আমাকে অ্যাপ্লাই করতে হবে। 7কে 3 দিয়ে যদি আমি গুণ করি তাহলে এই জিজ্ঞাসা চিহ্নের এখানে 21 পাবো, 21 পাবো। আর এখানে দেখো তাহলে অবশ্যই 6 দিয়ে গুণ করা হবে, 7 6 42 মিলে যাচ্ছে, তাহলে 3 দিয়ে গুণ করলে অবশ্যই আমি 21 পাবো, তাহলে 21 হবে তোমাদের সঠিক উত্তর। অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, 21 বা 21 হবে তোমাদের সঠিক অ্যান্সার। এইভাবে কিন্তু উত্তরগুলো তোমাকে এক এক করে করতে হবে, যাতে করে কি অবশ্যই যেমন এই লজিকগুলো তোমরা ধরতে পারো এবং ভালো একটা অবশ্যই র্যাঙ্ক করতে পারো। ঠিক আছে, এখানে পরবর্তী দেখো এ ধরনেরও প্রশ্ন তোমাদের পরীক্ষায় লজিক্যাল রিজনিংয়ে থাকবে। এই যে তোমাদের এখানে ওয়ার্ড দেওয়া রয়েছে, এখানে বলবে যে এই ওয়ার্ডটা দিয়ে কোন শব্দটা গঠন করা যাচ্ছে না, বা তোমাদের হতে পারে এরকমও প্রশ্ন দিতে পারে যে এই শব্দ দ্বারা কোন শব্দটা গঠন করা যাচ্ছে। তাহলে এখানে যে ওয়ার্ডটা রয়েছে সেই ওয়ার্ডের দ্বারা কোন শব্দটি গঠন করা, কোন শব্দটি বানানো যাবে, বানানো যাবে। ঠিক আছে, বা বানানো যাবে বা গঠন করা যাবে, কোন শব্দটা গঠন করা যাবে। ঠিক আছে, তো দেখো এখানে যে স্ফিয়ার রয়েছে এইটা কি গঠন করা যাবে, আমি দেখে নেব যে এই যে ওয়ার্ডগুলো রয়েছে, সংখ্যাগুলো রয়েছে, এই ওয়ার্ড বা অ্যালফাবেটগুলো কি এই এই যে ওয়ার্ডের মধ্যে রয়েছে। এস, আমি এখানে এস পাবো, পি এখানে পেয়ে যাব, এইচ, এইচ আমি দেখবো এইচও পেয়ে যাবো, ই পেয়ে যাবো, কিন্তু আর এই যে আরটা রয়েছে আরটা কিন্তু এখানে আমি পাবো না, এর মধ্যে পাবো না, তাহলে এটা কিন্তু হবে না, অর্থাৎ মিলাতে হবে। অর্থাৎ কি এখানে দেখতে হবে মাউথ, মাউথটা আমি পাবো কিনা দেখবো, এম পাবো এখানে, ও ইউ পেয়ে যাব, টি পেয়ে যাব না, টি এখানে কিন্তু এই ওয়ার্ডের মধ্যে নেই, তাহলে এটাও ভুল হবে। বিয়ে দেখবো, বিয়ে কি হয়েছে, এল এ পি এ সি, এল আমি পেয়ে যাব, এও পেয়ে যাব, এই ওয়ার্ডের মধ্যে আমি দেখবো, এসও আমি পেয়ে যাব, ইও পেয়ে যাবো, তাহলে এটা কিন্তু আমি পেয়ে যাচ্ছি, তাহলে এটা কিন্তু আমাদের অ্যান্সার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ঠিক আছে, আমি লাস্টেরটা দেখবো, ডি এরটা দেখবো, বি আই বি অর্থাৎ ডাবল বি, এখানে দেখো ওয়ার্ডটার মধ্যে ডাবল বি রয়েছে কিনা, ডাবল বি কিন্তু নেই, তাহলে এটাও হবে না। সেই অনুযায়ী অপশন
তোমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। অর্থাৎ ল্যাপস এই কথাটা বা ওয়ার্ডটা কিন্তু বা এই শব্দটা এই যে শব্দটা রয়েছে, অর্থাৎ এই যে বড় শব্দটা রয়েছে এর মধ্যে কিন্তু এই ল্যাপসের যে অ্যালফাবেটগুলো রয়েছে LAPAC, তার মধ্যে এই ওয়ার্ডটার মধ্যে কিন্তু অন্তর্ভুক্ত রয়েছে। সেই অনুযায়ী অপশন তোমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে তোমাদেরকে কিন্তু পরীক্ষায় দেবে, আর তোমরা এইভাবে কিন্তু ধীরভাবে খুব ভালো করে সুস্থ সতেজ মাথায় কিন্তু তোমরা করবে। লজিক্যাল রিজনিং, অর্থাৎ লজিকটা তোমাকে রিজনিংয়ের যে লজিক রয়েছে সেটা কিন্তু ফাইন্ড করতে হবে, তার জন্য তোমাকে মাথা শান্ত রেখে রেখে করতে হবে, ঠিক আছে? লাইন বা লাইন তোমাকে বুঝতে হবে। এই ধরনের তোমাদের অবশ্যই তোমাদের পরীক্ষায় থাকবে। এখানে ডিকশনারি অনুযায়ী, অর্থাৎ আমরা যে ডিকশনারিটা দেখি জানি বুঝি সেই অনুযায়ী কোন শব্দটা প্রথমে আসবে তারপরে আসবে, এইভাবে তোমাদেরকে করতে হবে। তাহলে আমরা প্রত্যেকে ডিকশনারি জানি, দেখেছি, ব্যবহার করেছি, সেই অনুযায়ী দেখো যে কোন শব্দটা তোমাদের প্রথমে ডিকশনারি অনুযায়ী আসবে। দেখো আমরা জানি COUNT প্রথমে সবাই রয়েছে, দেখো এখানেও রয়েছে, এখানে COU এর পরে আর রয়েছে, আর কিন্তু প্রথমে হবে না। তারপরে দেখো এই যে দেখো 4 নাম্বারটা কিন্তু তোমাদের প্রথমে আছে COUN, তারপরে এন এর পরে এস আছে, এন এর পরে এস আছে। তোমরা যদি মোবাইলে টাইপ করো তাহলে ও দেখতে পাবে ডিকশনারিটা, বা তোমরা যদি ডিকশনারি দেখো অফলাইন ভাবে, ঠিক আছে, তাহলে দেখতে পাবে COUN আছে, তারপর এস আছে। এখানে দেখো এখানে কিন্তু কোথাও এস নেই, ঠিক আছে? তাহলে এসটা কিন্তু প্রথমে এখানে 1 2 3 4 5, 5 নাম্বারে কিন্তু এস অবশ্যই রয়েছে, এখানে 5 নাম্বারে টি রয়েছে, এখানে 5 নম্বরে আর রয়েছে, এখানে দেখো 5 নাম্বারে আর রয়েছে, আর কিন্তু হবে না প্রথম, এখানে টি রয়েছে। তাহলে অবশ্যই তোমাদের এই চারেটা প্রথমে নিয়ে আসতে হবে। তারপরে কি নিয়ে আসতে হবে? এখানে 5 নাম্বারে টি রয়েছে, এখানে টি রয়েছে, কিন্তু টি এর পরে দেখো এখানে 6 নাম্বারে রয়েছে কি ই রয়েছে, এখানে আই রয়েছে, এখানে এ রয়েছে, কিন্তু দেখো এখানে যেহেতু আর রয়েছে সেহেতু তো হবে না, এখানে টি এর পরে তাহলে অবশ্যই 1 হবে, অর্থাৎ এটা হবে 1 নাম্বারটা হবে সেকেন্ডে। তাহলে 4 1 কোথায় কোথায় আছে দেখে নাও অপশানে, দেখো এখানে 4 1 আছে, এটা আমি নিতে পারি, এই দুটো নিতে পারি, কিন্তু 4 1 দুটো নেই, তাহলে এই দুটো আমি কেটে দেবো। 4 1, এখানে 4 1 দুটো আমি পেলাম, তারপরে রয়েছে পরবর্তী দেখব 4-এর পরে আমি 1 পেলাম, তারপরে দেখব যে এখানে এই দুটো দেখো কেটে গেল, এই দুটো খেলা শেষ, ঠিক আছে? তারপরে আমি দেখব যে টি রয়েছে, আর রয়েছে, এখানে আর রয়েছে, টি রয়েছে, তাহলে টি এর কাজ আমি শেষ করব। তাহলে 4-এর পরে 1, তারপরে হবে 5, 4 1 5 কোথায় রয়েছে দেখো, আমি দুটোর মধ্যে দেখবো 4 1 এখানে 2 রয়েছে, তাহলে এটা হবে না, অপশন এখানে বি ইজ দ্য রাইট অ্যান্সার। অবশ্যই আমি বাকি দেখার কোনো আমার দরকার নেই, ওকে? 4 1 5 অপশন বি, আমি 4 1 5 পেয়ে গেছি। তাহলে সময় আমি অবশ্যই সেভ করার চেষ্টা করব, বাকি করার আমার কোনো দরকার নেই। 4 1 5 প্রথমে পেয়ে গেছি, বাকিগুলো আমি অবশ্যই দেখব না, ঠিক আছে? তাহলে অবশ্যই কিন্তু তোমাদের বি ইজ দ্য রাইট অ্যান্সার, অর্থাৎ এইভাবে তোমাকে করতে হবে, টাইম অবশ্যই তোমাকে সেভ করতে হবে, ঠিক আছে? তাহলে যেহেতু 4 1 5 প্রথমে আমি বিয়ে পেয়ে নিলাম, বাকিগুলো নেই, তাহলে আমি এই বাকিগুলো আমি ভাবার কোনো দরকার নেই, অর্থাৎ এই যে টাইমটা আমি সেভ করবো সেটা পরবর্তী ক্ষেত্রে আমি কিন্তু কাজে লাগাতে পারবো, ওকে? এখানে বলা হচ্ছে ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 12 বর্ণের বাম দিকের অষ্টম বর্ণ অ্যালফাবেটিক অনুযায়ী তোমাদের এই ধরনের লজিক অবশ্যই রিজনিংয়ে থাকবে। তাহলে তোমাকে কি করতে হবে? প্রথম অ্যালফাবেট 1 থেকে 26টা প্রথমে তোমাকে লিখে নিতে হবে। যদি তোমরা না লিখো তাহলে যেহেতু তোমাকে এখানে ইংরেজি বর্ণমালা প্রথম থেকে 12তম বর্ণ পর্যন্ত তোমাকে লিখে নিতে হবে। তো চলো প্রথম থেকে 12 বর্ণ লিখে নিই। ABCDEFGHIJKL। কয়টা হলো দেখো, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। আমার বাকি লেখার কোনো দরকার নেই, যেহেতু তোমাকে এখানে 12তম বর্ণ বলছে। ইংরেজি বর্ণমালার প্রথম বর্ণ দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, তাহলে এল হচ্ছে 12তম বর্ণ। তারপরে কি বলছে? বর্ণের বাম দিকের, দেখো এদিকে হচ্ছে ডান দিক যাবো, আর বাম দিক হচ্ছে আমি এদিকে আসবো, এটা হচ্ছে ডান দিক, ঠিক আছে? আর এটা হচ্ছে আমি বাম দিক, এটা আমি বাম দিকে আসবো। তাহলে এখানে আমি এল এ রয়েছি, কিন্তু বাম দিকের অষ্টম বর্ণ, অষ্টম বলতে আর বর্ণ, এল এ রয়েছি, তাহলে 8 বর্ণ, 1 2 3 4 5 6 7 8। এবার ডি এ হচ্ছে 8তম বর্ণ, হচ্ছে ডি, ঠিক আছে? এবারে কি বলছি, এখানে আমি এবারে আছি, এবারে কোথায় আছি? এখানে আছি।
ঠিক আছে। অষ্টম বর্ণের ডান দিকের তৃতীয় বর্ণ। এবার আমি ডান দিকে বললে আবার আমাকে এদিকে যেতে হবে, আমি বাম দিকে এদিকে আসলাম, ডান দিকে আবার যেতে হবে কততম বর্ণ, তৃতীয় বর্ণ। তাহলে 1 2 3, 1 2 3, তাহলে জি হচ্ছে, ঠিক আছে, আমার জি হবে তৃতীয় বর্ণ, ডান দিকে তৃতীয় বর্ণ হচ্ছে জি। সেই অনুযায়ী দেখো অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার হবে, জি হবে তোমাদের সঠিক অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে তোমাকে কিন্তু অ্যালফাবেট লিখে প্রশ্নের উত্তরগুলো লাইন বা লাইন বুঝে কিন্তু করতে হবে। ক্লাসগুলো অবশ্যই তোমাদের খুব হেল্পফুল হবে এবং অবশ্যই তোমাদের প্রত্যেককে বলবো অবশ্যই তোমরা কিন্তু ক্লাসগুলো দেখো এবং 1 থেকে 19টা ক্লাসও তোমরা একবার দেখে নাও। দেখো তারপরে কি বলছে, যদি আগামীকালের পরের দিন খুব সুন্দর রবিবার হয়। দেখো এটা যদি আমি থাকি এখানে, এই সাপোজ ধর এখানে তুমি আছো, আগামীকাল, আগামীকাল মানে আমি আগামীকাল ধরলাম, আগামীকালের পরের দিন, এই যে পরের দিন, এটা কি হলো, আগামীকালের পরের দিন হলো রবিবার, আগামীকালের পরের দিন হলো রবিবার হয়, তাহলে আগামীকালের নিরিখে অর্থাৎ এখানে আগামীকাল, এটা হচ্ছে আগামীকাল, আগামীকাল এটা হচ্ছে আগামীকাল, তাহলে এর নিরিখে বা একে সাপোর্ট করে, ঠিক আছে, গত পরশু কী বার ছিল, তাহলে গত এখানে যদি এবার এটাকে যদি আমি সাপোর্ট করি তাহলে এটা হচ্ছে গত দিন, এটা হচ্ছে গত, তাহলে এটা হচ্ছে গত পরশু, গত পরশু এই দিনটা কী ছিল সেটা দেখতে হবে। তাহলে এটা যদি রবিবার হয় তাহলে আগামীকাল কী বার হবে, রবিবার আগে আছে কি, রবির আছে আগে হবে শনিবার, এটা হচ্ছে শনিবার, এটা হচ্ছে শনিবার, তাহলে গত দিন কি হবে, গত দিন অবশ্যই শুক্রবার হবে, আর গত পরশু অবশ্যই তোমাদের শুক্রর আগের দিন হচ্ছে বৃহস্পতিবার, ঠিক আছে। তাহলে বৃহস্পতিবার হবে তোমাদের সঠিক উত্তর, অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এইভাবে লাইন বা লাইন ধরে তোমাকে বুঝতে হবে। ক্লাসগুলো তোমরা মনোযোগ দিয়ে দেখো, এই ধরনের ক্লাস তোমাদের জন্য বারবার আমি নিয়ে আসবো, জাস্ট একটু তোমরা বোঝার চেষ্টা করো, ওকে। পরবর্তী আমরা দেখে নেব, পরবর্তী কি বলছে দেখো, রিলেশন বা সম্পর্ক। ফটোতে একটি মেয়েকে দেখিয়ে অমর বলল, দেখো অমর কি বলছে, মেয়েটির মায়ের ভাই হয় আমার মায়ের বাবার একমাত্র পুত্র। তাহলে অমর কি বলছে দেখো, এখানে যদি আমি অমরকে দিই, এটা হচ্ছে অমর, এই অমর কি বলছে দেখো ভালো করে, এই অমর বলছে আমার আমার বলতে অমরের মায়ের, অমরের মা, অমরের মায়ের বাবা, তাহলে অমরের মায়ের এটা হচ্ছে বাবা, অমরের মায়ের বাবা, বাবার একমাত্র পুত্র, একমাত্র এই পুত্রটা রয়েছে, একমাত্র পুত্র, তাহলে অমরের বাবার রয়েছে এই একমাত্র এই পুত্রটা রয়েছে, তাহলে অমরের কে হবে, দেখো অমরের মা এবং মায়ের বাবার একমাত্র পুত্র, তাহলে এরা কি হবে, এরা হচ্ছে ভাই বোন। অবশ্যই ভালো করে দেখো, ভালো করে তোমরা সম্পর্কটা দেখো, অমরের মায়ের বাবার একমাত্র পুত্র, তাহলে এরা অবশ্যই অমরের মা আর এই যে পুত্র এরা হচ্ছে ভাই বোন। কিন্তু পরবর্তীতে বলছে যে মেয়েটির, মেয়েটির মা মায়ের ভাই হলো আমার মায়ের, তাহলে এই যে আমার মায়ের একমাত্র পুত্র, ঠিক আছে, আমার মায়ের একমাত্র এই পুত্রটা, মেয়েটি দেখো ফটোতে একটি মেয়েকে দেখিয়ে অমর বলল মেয়েটির মায়ের ভাই হয় আমার মায়ের বাবার একমাত্র পুত্র। তাহলে দেখো এখানে মেয়েটির যেখানে মেয়েটির মায়ের কথা বলা হচ্ছে, তাহলে এখানে আমি মেয়েটির মা, এখানে আছে মেয়েটি, ঠিক আছে, মেয়েটির মা এটাও হতে পারে, মেয়েটির মাটা অমরের মাও হতে পারে। যেহেতু তোমাকে বলছে মায়ের ভাই, তাহলে এই মায়ের ভাইটা হচ্ছে এই পুত্র, এই যে ভাই এটা হচ্ছে মামা বা বাবা, দুটোই হতে পারে, ঠিক আছে। সেহেতু এখানে তোমাকে বলা হচ্ছে যে মেয়ের মা, দেখো মেয়ের মা কিন্তু তোমাকে একটা কথা অমরের মাও এই মেয়েটার মা হতে পারে, বা এই মেয়েটার মা এই অমরের মাসিও হতে পারে, অর্থাৎ কি এখানে কিন্তু তার মায়ের বোনের কথা কিন্তু কোনো সময় একমাত্র বলা হয়নি, ঠিক আছে। সেহেতু এই মেয়ের মাটা অমরের মাও হতে পারে, কিন্তু কি বলছে মেয়েটির মা অমরের কে হয়, তাহলে মেয়েটির এই মাটা অমরের মাও হতে পারে, আবার অমরের মায়ের বোনও হতে পারে, বোন হলে অমরের মাসিও হতে পারে, ঠিক আছে। সেই অনুযায়ী অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার তোমাদের অবশ্যই হবে, কারণ মাসি বা মা দুটোই হতে পারে, ওকে। কারণ এখানে কিন্তু একটা মেয়ের কথা কিন্তু বলা হয়নি বা কন্যার কথা বলা হয়নি, কারণ এখানে পুত্রের কথা বলা হয়েছে, কিন্তু কন্যার কথা যদি একমাত্র বলা হতো তাহলে কিন্তু মা হতো, তাহলে মা হতো, যেহেতু একমাত্র বলা হয়নি সেহেতু মাসিও হতে পারে, অর্থাৎ অমরের মায়ের অন্য বোনও হতে পারে এই মেয়েটির মাটা।
আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো, কারণ এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই ভিডিওটা লং হয়েছে, কিন্তু তোমাদের ভালো করে বোঝানোর জন্য, লাইন বা লাইন বোঝানোর জন্য ভিডিওটা একটু লং হলো। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, এবং আবারও বলছি 1 থেকে 19টা ক্লাস তোমরা প্লেলিস্টে গিয়ে প্লিজ প্লিজ তোমরা একটু দেখে নাও, কারণ এগুলোর ওপর বেস করেই কিন্তু প্রশ্নগুলো হবে। আমি বিগত বিভিন্ন ধরনের প্রিভিয়াস ইয়ারের বিভিন্ন ধরনের কোশ্চেনকে ফলো করেই বা কোশ্চেন থেকে আমি কিন্তু প্রশ্নগুলো নিয়ে এসেছি। এবং তোমরা দেখতে পাচ্ছ আরআরবি এই ধরনের একটা কোশ্চেন, প্রত্যেকটা কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট। অবশ্যই তোমরা দেখো এবং নিজের প্রতি খেয়াল রাখবে অবশ্যই, এবং সামনের পথে আর কয়েকদিন তোমরা অবশ্যই কঠোর পরিশ্রম করো। থ্যাংক ইউ, টাটা, বাই বাই, টেক কেয়ার।